হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা তো ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো দেখো, আজকে সারা রাতটা বৃষ্টি হয়েছে আর কতটা জল উঠে গেছে। দেখো কতটা জল উঠে গেছে। দেখো আকাশের ওয়েদারটা দেখো কেমন হয়ে রয়েছে। সারা রাত বৃষ্টি আর অনেক অনেক জল জমে গেছে। কিন্তু আমাদের এখানে কি বলতো, রাস্তাঘাট কিন্তু ঠিক থাকে, জলে ডোবে না। এখানে দেখো মাছ কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এখানে আছে রুই মাছ আর এখানে আছে পমপ্লেট মাছ। আর এই যে আজকে শামলা রান্না হবে, শামলা ভাজা হবে। ফুলগুলো বেছে ফেলে দেওয়া হয়েছে। এখন এই যে শামলাগুলো, এখন সবজি কাটবো। আর এখানে জামা কাপড় স্নান করেছি, জামা কাপড় কেচেছি, এগুলো মেলা হয়নি, এগুলো মেলবো। আর আমার ঘরের অবস্থা দেখো, দেখো সব ভিজে পাখার হাওয়াতে সব দিয়ে রেখেছি। আর এখন বাজে দেখো 12টা 10, মানে সারা রাত পাখা চলেছে, এখনো পর্যন্ত পাখা চলছে। আর পুরো একদম সব এগুলো মেলে দিয়েছে। এই ছাতা টাতা সব ভিজে, দেখেছো বর্ষাকাল আসলেই এইরকম মানে সমস্যা, চারিদিকে ভিজে। কিন্তু বর্ষাকালটা আমার ভালো লাগে, যদিও বা বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু এই জামা কাপড় শোকায় না। এই দেখো কী অবস্থা, কিভাবে সব রাখতে হয়। তো এই পাখা চালিয়ে তো এরকমভাবে রেখেছি। এখানে দেখো শামলা ভাজা হচ্ছে। এসো না, যা গিয়ে দেখতো ভাতটা হয়েছে কিনা। এই আমার রান্না কমপ্লিট, এই শামলাটা ভাজলে হয়ে যাবে। তো এদিকে দেখো রান্না আমার হয়ে গেছে। তো চলো তোমাদের দেখাই কী কী রান্না করেছি। শামলা ভাজা, এখানে ভাত সবে নামিয়েছি। দেখো এখানে রয়েছে মাছের ঝোল, ঝিঙে আলু পেঁপে কুলেখাড়া জ্যান্ত মাছের ঝোল। এটা শামলা ভাজা, এটা সর্ষে দিয়ে, এটা মাসি দিয়ে গেছে। এখানে আছে ওলের তরকারি, এটাও মাসি দিয়ে গেছে। আর এখানে আমি করেছি পমপ্লেট মাছের ঝাল। তো এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু। তো এখন পমপ্লেট মাছের ঝাল। তো এখন খিদে পেয়েছে, এখন ভাত খাবো। আর এখন বাজে কটা তোমাদেরকে দেখাই। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে চলে আসলাম বাজারে। কয়েকটা জিনিসপত্র কেনাকাটার রয়েছে, তো ভাবলাম বাজারে যাচ্ছি, চলো তাহলে পার্লার থেকে ঘুরে আসা যাক। তো পার্লারে আমি বেশি কিছু করি না, শুধু আইব্রু করি। তো প্রথমেই আইব্রুটা করে নিলাম, আর তারপর যেসব জিনিসপত্র কেনাকাটার রয়েছে সেগুলো করে নিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো প্রচণ্ড শরীরটা খারাপ, আমার ডাক্তারখানায় যেতে হবে। আর জানি না আমি কি কিনেছি না কিনেছি তোমাদের দেখাতে পারবো কি না। আর যদি আমি এই ভিডিওতে না দেখাতে পারি, আমি পরের ভিডিওতে শিওর তোমাদেরকে দেখাবো। তো দেখো যেটা ভেবেছি সেটাই আমার হলো। তো আমার ডাক্তারখানায় চলে আসতে হলো। একটা সমস্যা নিয়ে আমি প্রায় 1.5 মাস ধরে ভুগছি। ভেবেছিলাম হয়তো আমার ডাক্তার দেখাতে হবে না, আমার কমে যাবে, কিন্তু না, কমছে না। একইভাবে প্রচণ্ড সমস্যা হয়েছে। তো সেই জন্য আমি চলে আসলাম ডাক্তারখানা। এখন বাজে সন্ধ্যে 7:30, আর আমি হোমিওপ্যাথি ডাক্তার দেখাই। আর হোমিওপ্যাথি পুরো একদম বাড়ির কাছাকাছি। তো কি বলো তো, বাড়ির কাছাকাছি হলে যেটাই হয়, বলে না ঘরের ধারে ট্রেন ফেল, তো সেটাই হয়েছে আমার। তো আমার কিছু হলে তো আমি সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাই, বেশি দেরি করি না। কিন্তু এটা জানি না আমি কেন এত গাফিলতি করলাম, মানে অনেকটা দেরি করে ফেলেছি। তো আমার সমস্যাগুলো আমি কাকিমাকে বলছি আমার কি হয়েছে না হয়েছে। তো কাকিমা বলছে এখন ওষুধ দিয়েছে বা দিচ্ছে ওষুধটা, তো আমার হয়তো রিপোর্ট করতে হবে, সেই রকম কিছু একটা বলছে। তো এখন যদি ঠাকুরের ইচ্ছা, যদি আমার ওষুধ খেয়ে যদি কমে যায় তো খুবই ভালো, আর নইলে আমার রিপোর্ট করতে হবে। তো যাই হোক, চলো এখন সব কিছু কাকিমাকে বলি যে কি হয়েছে না হয়েছে। ডাক্তারের কাছে সব কিছু খোলাখুলি বলতে হয়। তো যাই হোক, এখন তোমাদের সঙ্গে পরে কথা বলবো বাড়িতে গিয়ে। আর কাকিমা কাকিমা করছি, মানে লেডিস ডাক্তার হোমিওপ্যাথি। আর এই কাকিমার কাছেই আমি সবসময় দেখাই, যত রকম সমস্যা হোক না কেন। তো সবেমাত্র ডাক্তার দেখিয়ে আসলাম, আর 3 রকম ওষুধ দিয়েছে এখানে, 3 রকম ওষুধ দিয়েছে। আর আমি হোমিওপ্যাথি দেখাই, আমার কিছু হলে হোমিওপ্যাথি দেখাই, ঠিক আছে, কারণ হোমিওপ্যাথিটা আমার শ্যুট করে। তো 3 রকম ওষুধ দিয়েছে এখানটা। 1 রকম ওষুধ এসেই সঙ্গে সঙ্গে খেলাম, আর 1 রকম ওষুধ তোমার ডাক্তারখানায় খাইয়ে দিয়েছিল। তো যেগুলো একটা কেমন একটা ঝাঁঝ ঝাঁঝ মতো একটা ওষুধ দেয় না গালের মধ্যে, তো ওটা দিয়েছিল। আর 1 নম্বরটা বলেছে খেতে, তো 1 নম্বরটা জল দিয়ে খেতে হবে। তো 1 নম্বরটা জল দিয়ে খেলাম। আর এই দেখো 3 রকম ওষুধ।
3 রকম ওষুধ, এক নম্বর ওষুধটা আজকের 4 বার, কালকে 4 বার খেয়ে ওষুধটা ফেলে দিতে হবে, 2-3 চলবে, ঠিক আছে? তো 1 সপ্তাহের ওষুধ দিয়েছে আর বলেছে যে তোমার 1 সপ্তাহের মধ্যে যদি কমে তো ভালো, আর যদি না কমে তাহলে রিপোর্ট করতে দেবে। তো ঠাকুরের ইচ্ছায় যদি কমে যায় তো খুবই ভালো। খুব টেনশানে আছি, আর এটা আমি এই প্রবলেমটা আমার হচ্ছে প্রায় 1.5 মাসের কাছাকাছি। 1 মাস তো অবশ্যই হয়ে গেছে, প্রায় 1.5 মাসের কাছাকাছি আমি এটা নিয়ে ভুগছি। তো ভাবছি যে কমে যাবে, সামান্য একটা ব্যাপার, কমে যাবে এরকম হয়তো হয়। তো তারপর দেখছি না, এ তো কমছেই না, একই রকম রয়ে আছে, না বাড়ছে না কমছে, একই রকম আছে। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, ডাক্তারটা দেখিয়ে নিই, ডাক্তারটা দেখানো ভালো, মানে বেশি বাড়াবাড়ি করার থেকে অল্প অল্প দেখানোটা খুবই ভালো। তো সেই জন্য আর দেরি না করে চলে গেলাম, ডাক্তারটা দেখিয়ে নিলাম কাছাকাছি, বাড়ির কাছাকাছি। এটাতেই মানুষের গাফিলতি হয়, তাই না? কারণ কাছাকাছি ডাক্তারখানা অল্পতে যদি দেখাই তো খুবই ভালো হয়। তো আমার কিছু হলো না, আমি অল্পতেই দেখাই, বেশি বাড়াবাড়ি করি না। এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, মানে প্রায় 1.5 মাস মতো হয়ে গেল। আমি ভাবলাম যে কিছুই না, এটা কমে যাবে, কেন যে এরকম হচ্ছে, হয়তো হয় এরকম। তারপর দেখছি কমছেই না, না কমছে না বাড়ছে, পরে একই রকম হয়েই রয়েছে। আর এই 1.5 মাস 2-এর একটা সমস্যা নিয়ে ভোগাটা খুবই, কি বলবো, কষ্টকর ব্যাপার। আমার নিজেরই খুব প্রবলেম হচ্ছে। আর ঠাকুরের কাছে ডাকছি যেন আমার 1 সপ্তাহ যে ওষুধটা দিয়েছে, তো এই 1 সপ্তাহের মধ্যে যদি কমে যায় তো খুবই ভালো, নইলে আবার রিপোর্ট করতে হবে। তো আমি ভেবেছিলাম যে আমি আজকে যাচ্ছি, আজকেরই আমার হয়তো বলে দেবে যে রিপোর্ট করতে হবে। আমি নিজে থেকেই বললাম যে আমার কি রিপোর্ট করতে হবে? বলছে না, তুমি 1 সপ্তাহ ওষুধটা খাও, আর পরশুদিন আমাকে আবার ফোন করে জানাবে। যেহেতু 1 নম্বর ওষুধটা আমার আজকে 4 বার, আমি একবার যেহেতু খেয়েছি, আবার আমার 10টা 40 35-এর দিকে আমার আবার একটা ওই ওষুধটা খেতে হবে, আধা ঘন্টা পর পর 4 বার খেতে হবে। আজকে 4 বার, কালকে 4 বার খেয়ে এই ওষুধটা ফেলে দিতে হবে। তো সেই জন্য আমাকে বলে দিল যে তুমি আমাকে পরশুদিন ফোন করে জানাবে তুমি কেমন আছো না আছো, আমাকে জানাবে। তো এখন ওষুধটা খাই, ঠিক ঘড়ির টাইম দেখে দেখে ওষুধটা খাচ্ছি, এসেই সঙ্গে সঙ্গে টাইম দেখে নিয়েছি, তোমার 8টা 15-তে এরকম টাইম দেখে নিয়েছি। এবার 8টা 35-এ খাবো, আধা ঘন্টা হবে। তো এই টাইম দেখে দেখে এখন খাচ্ছি। আর বলে দিয়েছে যেহেতু হোমিওপ্যাথি ওষুধ, টক খেতে না করেছে, আমি তো একদমই খাবো না। তো যখন আমি ডাক্তারখানা যাচ্ছি, মেয়ে আমার যা সবাই যাচ্ছিলো, বলছে ওরা ফুচকা খেতে যাবে বলছিল, আমাকে বলে ফুচকা খাও। তো আমি বললাম যে না, ফুচকা আমি খাবো না, আর হোমিওপ্যাথি যেহেতু দেখাচ্ছি। কিন্তু এর আগে যত সমস্যা দেখিয়েছিলাম, কিন্তু আমার টক খেতে না করেনি, যে টক খাবে, কিন্তু তেঁতুল টকটা খাবে না, আর তারপর বাদবাকি সব কিছুই খাবে। কিন্তু এটাতে আমার বলছে তুমি টক খাবে না, কোনো টকই খাবে না। তো আমি খাচ্ছিও না, কারণ আমার যে রোগটা হয়েছে সেই রোগটা তো সারুক, তারপর তো খাওয়া তো পরে, খাওয়ার চিন্তা পড়ে আমার কাছে। তো যাই হোক, এখন দেখা যাক, সব কিছু ঠাকুরের হাতে। টেনশান হচ্ছে যে কি হলো না হলো, কেন এতদিন ধরে এরকম হচ্ছে। যাই হোক, মানুষের শরীর থাকতে গেলেই রোগ হবে, তবুও মানুষের টেনশান চিন্তা হয়। কিন্তু মানুষের কত বড় বড় রোগ হয়, কত বড় বড় সমস্যা হয়, ডাক্তাররাই তো ঠিক করে না। তো যাই হোক, ওসব নিয়ে টেনশান চিন্তা করলে হবে না, রোগ হয়েছে ডাক্তার দেখাবে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওইসব ঝামেলা এখন মাথা থেকে বের করে দিচ্ছি, ওইসব নিয়ে চিন্তা করলে হবে না। তো যাই হোক, এখন আপাতত করা দরকারটা কি, টাইম ওষুধটা খেতে হবে, ঘড়ির টাইম দেখে ওষুধটা আমার খেতে হবে। তো যাই হোক, এখন বাড়িতে একা রয়েছি, বাড়িতে আপাতত কেউ নেই। আর মেয়ে গেছে, ওর ভাইপোকে পড়াতে গেছে, ওর বৌদি অপারেশন হয়েছে। তো বেশি জোরে কথা বলতে পারছে না, বা শরীরটা খারাপ, বুঝতেই পারছে অপারেশন হলে কেমন হয় মানুষের। তো সেই জন্য ওর বৌদি কথা বলতে পারছে না ঠিকঠাক, শরীর অসুস্থ। আর ভাইপো তো খুব দুষ্টু, তো ওর ওর পড়াতে গেলে চিৎকার করতে হয়। তো সেই জন্য এখন মেয়ে গেছে ওর ভাইপোকে পড়াতে। তো যাই হোক, এখন একা রয়েছি, আমার একটু কাজও রয়েছে। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দেবো, ভিডিওটা বেশি বড় করছি না। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো টাটা, গুড নাইট, টাটা।